দেখো কত ঘুড়ি উঠেছে, মনে হচ্ছে না ঘুড়ির মেলাই হচ্ছিল। তাই আর আমরা বেশি দেরি না করে গাড়িটা নিয়ে সোজা চলে যাচ্ছিলাম হুজুর বাড়ির মাঠের দিকে, কারণ আমাদেরকে ঘুড়ি উড়াতে হবে। হাতে যে ব্যাগগুলো আছে এই ব্যাগের মধ্যে কিছু লাটাই আছে, আর এখানে যে ঘুড়িগুলো দেখছো এই ঘুড়িগুলো আমরা নিয়ে নিলাম, নিয়ে সোজা চলে আসলাম আমরা ঠিক এই প্লেসটায়। আর তোমাদেরকে বলে রাখি এইখানে আসার একটাই উদ্দেশ্য, ছাদের থেকে ঘুড়ি উড়ালে অনেক বেশি ফেসিলিটি পাওয়া যায়। তাই আর বেশি দেরি না করে টুক করে আমরা উঠে গেলাম ছাদে। উঠতেই দেখছি যে ওপরে দুটো একটা ঘুড়ি উঠেছে। তাই আর বেশি দেরি না করে আমরা এখানে টুকটাক করে কলদড়ি করে নিয়ে হাতে সেটআপটা পরে নিয়ে সোজা ঘুড়িটা তুলে ফেললাম। আর তোমাদেরকে বলে রাখি একটা দুটো না ঘুড়ি উঠেছে, তোমরা শুধু দেখো। জানো এখানে প্রতিদিন বিকালে মেলাই হয়। তারপরে আমার ঘুড়ি কেটে যাওয়ার পরে আমি আবার একটা ঘুড়ি কলদড়ি করে সামনের দিকে যাচ্ছিলাম ঘুড়িটা তোলার জন্য। আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমরা একা ঘুড়ি উড়াই না, আগের ভিডিওতেও বলেছিলাম। আর সামনে দেখো কতটা ঘুড়ি উঠেছে। তোমরা যারা যারা ঘুড়ি উড়াতে চাও এখানে আসতে পারো। দেখো বিকেল হয়ে গিয়েছে তাও এখানে ঘুড়ি উঠছে। অবশেষে অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ঘুড়ি উড়ানোর কোনো পরিস্থিতি নেই। তাই আমরা ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। দেখা হবে পরের একটা ভিডিওয়।